আবার রামলালা সেজেছো তুমি? কেমন লাগছে? কাজ বাজ কেমন হচ্ছে? সুন্দর হচ্ছে, এবারটা দারুণ লাগছে, খুব সোবার, খুব সোবার। চল। নমস্কার, আমি মধুরিমা, ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস। এখন বাজে বিকেল 4টের মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে নতুন ফ্ল্যাটে একটু কাজ দেখার জন্য। আমার অনেক দিন যাওয়া হয়নি, ফ্ল্যাট নতুন রং হয়েছে, প্লাস আরও অনেক কিছু কাজ হয়েছে, তো সেগুলো আজকে গিয়ে দেখব। আর ভিডিওতে দেখেছি, আর তার সঙ্গে যাবো হচ্ছে স্মার্ট বাজারে। তো চলুন যাওয়া যাক, আর এখান থেকে ব্লগটাও শুরু করা যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকে অনেক দিন পর এই কুর্তিটা পরলাম। এই কুর্তিটা মমের কাছে ছিল, তো এই কুর্তিটা আমি লাস্ট পরেছিলাম আগের বছর ভাইফোঁটাতে। তো আজকে আবার পরলাম, দেখলাম একদম সুন্দর ফিট হয়েছে। তো আজকে আমিও হোয়াইট, ও হোয়াইট। তো চলুন যাওয়া যাক। কি বলছো? আমি বলছি যে আমরা দেখো ম্যাচিং করে পরিনি, কিন্তু ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এটা নেক্সট দিন হবে। কালার টালার গুলো এখানে প্রাইমার লাগানো হয়ে গেছে। কেমন লাগছে? কাজ বাজ কেমন হচ্ছে? সুন্দর হচ্ছে, এই ঘরটা দারুণ লাগছে, খুব সোবার, খুব সোবার লাগছে। আর এখন আমি ভাবছি যে আমাদের বাড়িতে কেন এত কালার করলাম। ভীষণ সুন্দর লাগছে, মানে যত কম কালার ইনক্লুড করা যায়, যত লাইট কালার তত বেশি সোবার, তত বেশি অ্যারিস্টোক্রেট সুন্দর লাগে দেখতে। আমার তো এখন ইচ্ছা হচ্ছে মানে ফ্ল্যাটের রঙগুলো দেখে যে আমাদের রুমে যখন আর কি ওয়ারড্রপ করব, তখন রুমের কালারটা চেঞ্জ করে দেবো, তাতে রুমটা দেখতে সুন্দর লাগবে। এত রকম কালার ইনক্লুড করেছি, তো ওই জন্য আর কি যদি কম কালার ইনক্লুড করতাম না আরো ভালো লাগতো। কিন্তু সেই জন্য সেই এক্সপিরিয়েন্সটা এখানে কাজে লাগিয়েছি। সত্যি দারুণ লাগছে, মানে যখন হয়ে যাবে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তো আপনারা নিজেরাই বলবেন যে ভালো লাগছে। তো আমরা ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি স্মার্ট বাজারের দিকে। বিরাটিরটায় যাচ্ছি না, অনেকটা দূর হয়ে যাচ্ছে, আর মিষ্টি উঠে পড়বে, ওই জন্য সামনেরটাই চলে এলাম। কথা বলতে বলতে হ্যাঁ, স্কুটি কিংবা বাইকে আমাদের বাড়ি থেকে ক মিনিট লাগে বলো? 5 মিনিট মতো লাগে। এ বাবা, এখানে মনে হয় কাজ হচ্ছে, জানো তো? কাজ হচ্ছে বলেই বন্ধ হয়েছে। হ্যাঁ, তাহলে কি করবে? এখান দিয়ে যাওয়া যাবে? অনেকটা লেট হয়ে যাবে না? মামা আবার ঘুম থেকে উঠে পড়বে। তো আজকে আমাদের বেশি কিছু কেনার ছিল না, ভাবলাম যে সামনেরটার থেকেই নিয়ে নিই, ওই একটু চা পাতা এই সমস্ত কিছু কিনবো আর কি। তো দেখলাম যে সামনেরটা বন্ধ, সেজন্য বিরাটিরটাতেই যাচ্ছি। আবার মিষ্টি ওদিকে ঘুম থেকে উঠে পড়বে তাড়াতাড়ি। আমাদের বেরোতে একটু লেটই হয়েছে, ভিডিও দিলাম তারপর বেরোলাম, আর ফ্ল্যাটে গেলাম। দেখা যাক কত তাড়াহুড়োর মধ্যে কাজটা কমপ্লিট করে আসতে পারি। নেবে? খুব ভারী জিনিস, সত্যি এত ভারী বয়ে নিয়ে যাওয়া। চলো ফটাফট কেনাকাটি করি, সময় নেই হাতে। হ্যাঁ হ্যাঁ। লাইভ
কিনতে এসেছিলাম শুধু চা পাতা, কিনতে কিনতে এত কিছু কেনা হয়ে গেছে। আর বাড়ি থেকে ফোন এসেছিল, মিষ্টি উঠে পড়েছে, আমরা আসার 5 মিনিটের মধ্যে ম্যাডাম উঠে পড়েছে। স্কুটিটা কিনে কত সুবিধা হয়েছে বলো। চল। তো এই যে আমরা এই বাড়ি ফিরলাম, আর এসে দেখি ম্যাডাম এই যে ঠাম্মার কোলে বসে আছে। কি খাচ্ছ তুমি ওটা? আমার ঠাম্মার কোলে আবার রামলালা সেজেছো তুমি। চলো চলো একটু খেয়ে নেবে, চলো। বাড়িতে ফেরার পরে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। এখন প্রায় বাজে রাত 8টা, 8:30টার মতন। মিষ্টি এখন একটু ঘুমোচ্ছে, তো ভাবলাম যে আমার প্রতিদিনের যে ছোটোখাটো কয়েকটা কাজ থাকে সেই কাজগুলো সেরে নিই, যেরকম হেয়ার কেয়ার থেকে শুরু করে স্কিন কেয়ার এভরিথিং। আপনাদের সাথে কয়েকদিন আগের ব্লগেই শেয়ার করেছিলাম যে কিছু প্রবলেমের জন্য আমি গাইনোকোলজিস্টের কাছে গিয়েছিলাম এবং ওনার অ্যাডভাইস অনুযায়ী আমি ওয়েট কমাতে শুরু করেছি এবং রিসেন্টলি 1.5 কেজি মতন ওয়েট আমি কমাতে পেরেছি সারাদিনের ডায়েট সমস্ত কিছু ফলো করার পরে। আর তার থেকেও যেটা বড় কথা, যে ওষুধ উনি প্রেসক্রাইব করেছিলেন সেটা উনি বলেই দিয়েছিলেন যে সমস্ত রকম প্রবলেম সলভ করবে। তার সঙ্গে আমি বলেছিলাম আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তো উনি বলেছিলেন সেটাও কিন্তু এই ওষুধটাই সলভ করে দেবে। আসলে আমার একটা নির্দিষ্ট কারণের জন্যই হেয়ার ফল থেকে শুরু করে ওয়েট গেইন থেকে শুরু করে আরও যে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমগুলো আসছিল, তার মধ্যে হচ্ছে ওয়েট গেইনটা তো একটা বড় প্রবলেম। তো সেই ওষুধটা খাওয়ার পরে এখন দেখছি হেয়ার ফলটা অনেকটা কমেছে এবং তার সাথে সাথে R89 তো আমি অবশ্যই কন্টিনিউ করছি। যদি R89 না কন্টিনিউ করতাম এবং অ্যাডভাইস অনুযায়ী মেডিসিনগুলো না নিতাম, মেডিসিনগুলো বলবো না, মেডিসিনটা না নিতাম, তাহলে হয়তো এতদিনে আরও চুল ফাঁকা হয়ে যেত এবং আরও বেশি প্রবলেমের মধ্যে দিয়ে আমি যেতাম। তো সেজন্য এখন হচ্ছে মেন ফোকাস যেন তেন প্রকারেণ আমাকে ওয়েটটা কমাতেই হবে, আর সেটা টাইম ধরে কমাতে হবে। হঠাৎ করে যে ওয়েট কমিয়ে ফেললাম তেমনটা নয়, তাহলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বো। তো সেজন্য সকাল থেকে লেবু, মধু, গরম জল থেকে শুরু করে চিয়া সিড থেকে শুরু করে তেল, ময়দা, চিনি বাদ দেওয়া থেকে শুরু করে প্রতিদিন ইভিনিংয়ে 45 মিনিট 1 ঘন্টা হাঁটা থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিস ফলো করছি এখন। তো আপনারা তো অনেকেই বলেছেন ব্লগে আমাকে অনেকটাই রোগা লাগে এখন, কিন্তু খুব বেশি
রোগা কিন্তু হয়নি, ওয়েট মেশিন যা বলছে 1.5 কেজি মতন ওয়েট কমেছে যখন ডক্টর দেখাতে গিয়েছিলাম, এবং সেই দিন থেকে আজকের দিন অবধি 1.5 কেজি মতন ওয়েট কমাতে পেরেছি। তো যাই হোক, পরের দিন সকাল থেকে আবার ব্লগটা শুরু করেছিলাম, সেদিন রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো এখানে এই যে আমরা ব্রেকফাস্ট করছি আর মিষ্টিকে আগেই ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। মিষ্টি রাতে ঘুমোতে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায়, সেজন্য আর সকালবেলা উঠে যে হাঁটাহাঁটি করব সেইটা হয় না, যেটা আগে করতাম মিষ্টি হওয়ার আগে। অনেক সকালে উঠে পড়তাম, 6টা 6:30টার সময় দিয়ে হাঁটাহাঁটি করতাম, কিন্তু এখন সত্যি কথা বলতে সেটা পসিবল হয় না। তো সেজন্য আমি ওই ইভিনিং টাইমটাই চুজ করে নিয়েছি হাঁটার জন্য। আর সকালবেলার ব্রেকফাস্টে আমি এটা ওটা সেটা কিচ্ছু ভাবি না, সিম্পল দুধ, কর্নফ্লেক্স, নানা রকম ফল দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে খেয়ে নিই। মিষ্টির ব্রেকফাস্ট অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, তাই ওকে এখন একটুখানি অরেঞ্জ দিয়েছি। খাবে না? অরেঞ্জ খাও, খাও খাও, অরেঞ্জ খাও না, একটা মুখে দাও, একটু মুখে দাও দেখি। মিষ্টি যা, আর অরেঞ্জ খাবো না, এরকম করে খায়। ঠান্ডা তো এখন প্রায় চলেই গেছে বলা যায়, কিন্তু যে খুব গরম পড়ে গেছে তেমনটাও নয়। মানে বসন্তের যে ওয়েদারটা এখন কিন্তু ফিল করা যাচ্ছে, বিশেষ করে আমাদের এখানে তো খুব সুন্দরভাবে ফিল করা যাচ্ছে। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কোকিলের আওয়াজ, আর এখন মানে দক্ষিণ দিক থেকে খুব হাওয়া দিচ্ছে। এটা যেহেতু আমাদের দক্ষিণ দিকের বারান্দা, সেজন্য দক্ষিণ দিক থেকে ভীষণ হাওয়া আসছে এখন। তো ভাবলাম যে মিষ্টিকে নিয়ে একটু দাঁড়ানো যাক, আর আমি যে গাছপালাগুলো এখানে রেখেছি ওকে একটুখানি দেখানো যাক। মিষ্টিকে সাথে নিয়ে থাকতে থাকতে কিন্তু আমি অনেক কাজই করে ফেলি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা গেল যে ওর ছোটোখাটো একটা জামা কাপড় থাকলো, সেগুলো ধুয়ে দিলাম, ওয়াশিং মেশিনটা অন করে দিলাম। তারপর কিচেনে যদি কোনো কাজ থেকে থাকে, এছাড়া বেডরুম ক্লিন করা, এই সমস্ত কিছু মিষ্টিকে সাথে নিয়েই আমি করে ফেলি। যে এখন যেরকম বিছনা গোছাচ্ছি, মিষ্টি বিছনায় খেলাধুলা করছে। আবার যখন যদি কিচেনের কোনো কাজ করি, মিষ্টিকে একটুখানি চেয়ারে বসিয়ে দিলাম, অথবা প্লে ম্যাটটা পেতে নিচে বসিয়ে দিলাম, ও খেলাধুলা করলো। সমস্ত কাজই আমি খুব ঝটপট করে নেওয়ার চেষ্টা করি, যেরকম এই ঘরের সমস্ত কাজগুলো, এগুলো ওই আধ ঘন্টার মধ্যে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। তবে আধ ঘন্টার মধ্যে ওই যেটুকু কাজ হয় আর কি। তবে একটা সুবিধা কি, মিষ্টি মাঝে একবার মানে 10:30 পৌনে 11টা নাগাদ আবার একবার ঘুমোতে চায়, সেই সময় ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি স্নান করা থেকে শুরু করে আরও যে সমস্ত বিভিন্ন কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিই। দুপুরবেলার দিকে আবার একটুখানি ভিডিওটা অন করেছিলাম। তো মিষ্টির জন্য আজকে একটু অন্যরকম খাবারের ব্যবস্থা করেছি, রোজ রোজ এক খাবার খেতে কার ভালো লাগে। তো সেই জন্য আজকে আলু সেদ্ধ, গাজর সেদ্ধ আর দিয়েছি বিনস, আর এইটা আমি একটুখানি গোলমরিচ দিয়ে নিচ্ছি, তার সঙ্গে একটু লবণও দিয়ে নেব। ছোট ছোট 2-3টে পকোড়া ওকে করে দেব, আর তার সঙ্গে ফিঙ্গার ফুড হিসাবে রাখবো কিছু, আর কিছুটা ভাতের সাথে মেখে দেবো। সেদিন কমেন্ট সেকশনে আপনাদের মধ্যে থেকে একজন মায়ের সাজেশন আমার খুবই ভালো লাগলো, যেরকম হচ্ছে আলু, পেঁপে, জিরে, হলুদ দিয়ে সামান্য লবণ ফেলে ঝোল করে দিতে বলেছিলেন। খুবই ভালো লেগেছে আমার রেসিপিটা, ডেফিনেটলি মিষ্টিকে একদিন করে খাওয়াবো, দেখা যাবে যে মিষ্টি কতটা পছন্দ করে সেটা। আর অবশ্যই তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। এই যে জিনিসটা আজকে ব্যবহার করছি, সেই কবে একবার পাওভাজি করেছিলাম সেই সময় ব্যবহার করেছিলাম, আর নতুন অবস্থাতেই রয়ে গিয়েছে, স্টিকারটাও এখনো অবধি তোলা হয়নি। তো মিষ্টির খাবারের জন্য আজকে আবারও ব্যবহার হচ্ছে এটা। প্রত্যেকদিনই চাই যে দুপুরবেলার খাবারে, লাঞ্চ টাইমটায় যাতে মিষ্টিকে অনেক রকম সবজি দেওয়া যায়, অল্প অল্প করে হলেও যাতে অনেক রকম সবজি ওর খাবারে ইনক্লুড করতে পারি, এবং প্রত্যেকদিন যাতে ফ্রেশ সবজি, ফ্রেশ ফল ওকে দিতে পারি। আর তার সঙ্গে ড্রাই ফ্রুটস তো আমি দিয়েই থাকি মিষ্টিকে। তাহলে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অবধি চলে এলেন, আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।